আমরা ঠিক সেই সময় জুমার নামাজে হাজির হয়েছি। এটা যারা যেতে পারে নাই পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের জন্য এটা হজের সওয়াব হবে। আর হজের নিয়ত প্রত্যেকেই করতে হবে। নিয়ত করলে এটা তৌফিক দেওয়ার মালিক হলো আল্লাহ। এটা অনেকের টাকা আছে, জীবনে সম্ভব হয়নি, করে নেই, করতে পারে নাই, কারণ ভাগ্যও তো থাকা লাগবে। আবার অনেকের টাকা নেই। আমাদের ওখানে এমন একজন লোক হজে গেছে, যাক জীবনে কল্পনা করা যায় না। ছোটো একটা বাড়ি, টিনের চালা, হঠাৎ করে শুনি যে হজে যাচ্ছে অনেক দিন আগে। তা প্রায় 15-16 বছর আগে। তা আল্লাহ কাকে কবুল করবেন সেটা আল্লাহ জানেন। তবে নিয়ত করলে কিয়ামতের দিন আল্লাহ যাদের নিয়ত কবুল করবেন তাদেরকে হাজির মর্যাদা দিয়ে উঠাবেন। আমরা সেই সময় আল্লাহর ঘর সবাই মুসলমানের যখন একত্রিত হয়েছে, সেই সময় আমরা জুমার নামাজে সুস্থ অবস্থায় পায়ে হেঁটে হেঁটে হাজির হয়েছি। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক, যাকে তার বিধান পৃথিবীতে মানুষের কাছে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল করে দেওয়ার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। তার আদর্শের সাথে আমাদেরকে একমত হওয়ার তৌফিক দিয়েছেন, তার উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আলোচনায় আসতেছি সূরাতুল হামিম সেজদা, 24 নম্বর পারা। এটা আয়াত নম্বর হলো 33 এবং 34। এই সূরাটি পবিত্র মক্কা ভূমিতে আল্লাহ নাজিল করেছেন। যে সময় কাফেরদের অত্যাচার, মুসলমান যারা হয়েছে, ইসলাম কবুল যারা করেছে, এদের উপরে নির্যাতন, যেটা কল্পনাও করা যায় না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। দেখেন, শাসক গোষ্ঠীরে যদি নির্যাতন করে, জুলুমবাজ হয়, স্বৈর শাসকেরা, দুনিয়া লুবিরা, তারা জনগণের উপরে, তার প্রতিপক্ষ, তার বিপরীত পক্ষের, তার বিরুদ্ধে যারা, তাদের উপরে যে নির্যাতন চালায় তারা আনন্দ করে, আর জনগণ তাদের প্রতিহত করার, মোকাবিলা করার শক্তি দুর্বল হয়। মক্কি জীবনটা ছিল তাই। মক্কি জীবনে এত দুর্বল অবস্থা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু 2টা পা 2টা ঘোড়া বা উটের মধ্যে বেঁধে দিয়ে দুমুখে দাঁড় করাইছেন। লোক দাঁড়ায়া দেখতেছে এই মর্মান্তিক দৃশ্য। কারণ তাদের তৈরি করা আইন না মানার কারণে তারা এত ক্ষিপ্ত যে আল্লাহর আইনের পক্ষে এদেরকে তারা সহ্য করতে পারত না। কিন্তু মক্কার কাফেরেরা, এরা জানতো যে আল্লাহ একজন আছে। এরা কোনো কাজ করার সময় বিসমিকা আল্লাহুম্মা বলতো, বলে আল্লাহর নামে শুরু করছে। রহমান আর রহিম নাম তারা স্বীকার করতো না। আল্লাহর নামে শুরু করতেছে এই কথাটা বলতো। বিসমিল্লাহির রহমানির রহিম এটা স্বীকার করতো না। তার প্রমাণ হলো হুদায়বিয়ার সন্ধি যখন হয়, আলী রাদিয়াল্লাহু আনহু তার লেখক ছিলেন। যখন লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তারা মানতে রাজি না। এটা কেটে দিয়ে বলতে হবে বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করতেছি। এই রহমান রহিম তারা মানবে না। আজকেও আবু জাহেলের অনুসারীরা বিসমিল্লাহির রহমানির রহিম মানতে রাজি না। মুসলমান, এরাও জানে যে আল্লাহ আছে, কিন্তু তফাৎটা হলো ওদের নাম মুসলমান ছিল না,
আর এদের নাম মুসলমান রাখছে, আমরা তো কাফের বলতে পারবো না, বুঝছেন না? সম্মানিত ভাইয়েরা, সেই সময় দুইটা ঘোড়া দুই দিকে দাঁড় করাইছে, পা দুইটা বাঁধিয়ে দিয়েছে। ইমানের কি পরীক্ষা! কারণ আপনি ওইখানে যদি জীবনের মায়ায় কোনো মানুষ ওই সময় যদি একচুল পরিমাণ নড়চড় হয়, একটু হেলে যায়, বেঁকে যায় কুফরি আইনের দিকে, তাহলে তার আখিরাত শেষ, ঈমান শেষ। এরকম পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে এখনো দেন নাই। অনেককে দিছেন, আমাদের চোখের সামনে অনেককে দিছেন, আল্লাহ তাদের কবুল করুন। সম্মানিত হয়ে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বললে, আবু জেহেল বলল, রে কি হচ্ছে তা তুমি বুঝতেছো, ওটা বাদ দিয়ে এটাতে ফিরে আসো। একটা লোক রসুলের আদর্শ স্বীকার করেছে, তাতেই তাদের এত রাগ। আবু জেহেলের অনুসারীরা আজও আছে, তাদেরও ওই একই অবস্থা আছে। তাদের আদর্শ না মানলে ওরা ওই আবু জেহেলের মতোই কারবার করে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আবু জেহেল বলার পরে আবু জেহেলকে বললেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আবু জেহেলের শোনো, কি হচ্ছে তা তো বুঝতে পারতেছি, বুঝে শুনে ইসলাম কবুল করেছি, জীবনের বিনিময়ও ছাড়তে পারি না। সম্মানিত ভাইগণ, ইমান কারে কয়? দৃঢ়তার সাথে ইমান গ্রহণ করতে হবে, শক্তিশালী ইমান। আর কাফেরেরা দৃঢ়তার সাথে, আল্লাহ বিরোধীরা এটাকে অস্বীকার করে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে দৃঢ়ভাবে অস্বীকার করে তারা। সম্মানিত ভাইয়েরা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আবু জেহেল দুইটা ঘোড়া বা উট দুই দিকে তাড়া করলো, দুইটা টুকরা হয়ে দুই দিকে ছিঁড়ে চলে গেল। সম্মানিত ভাইগণ, সেই সময় আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে জানায় দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কথায় কি উত্তম ওই ব্যক্তির চেয়ে, ওই ব্যক্তির অপেক্ষা কে উত্তম কথায়, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আর বলে যে আমি তো একজন মুসলমান, যে আমি একজন আত্মসমর্পণকারী। আমি যে বলে সে আত্মসমর্পণকারী যারা, তাদের অন্তর্ভুক্ত আমি। ওয়া মা আনা মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সম্মানিত ভাইগণ, মুসলমান পরিচয় দেওয়ার লোক অনেক, কিন্তু বেশিরভাগ মুসলমান কোরআনের ঘোর বিরোধী, বুঝছেন না? কেউ স্বার্থের লোভে, দুনিয়ার লোভে, অর্থের লোভে আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলাম ভেঙ্গে টুকরে টুকরে করে দিয়েছে। বেশিরভাগ যারা ধর্মের লেবাস পরে, যারা ধর্মের পরিচয় দেয়, সেই জন্য তাদের মুখ থেকে অনেক সময় বাইরে হয়, তারা বলে যে যার মোরশেদ নাই তার হেদায়াত নাই। তার মানে হেদায়াতের একমাত্র ব্যক্তি যারা দুনিয়ায় পীর হয়েছে, যার পীর নেই তার হেদায়াত নেই। কত বড় নোংরা কথা! সম্মানিত ভাইগণ, তাহলে সেই সময় আল্লাহ পাক বলছেন,
যে কার কথা উত্তম, তাহলে ধৈর্যের সাথে অন্যায়ের মোকাবিলা করবে। নোংরা দিয়ে নোংরার মোকাবিলা হয় না, নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না, অন্যায় দিয়ে অন্যায় দূর করা যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বলছেন, ভালো মন্দ সমান হতে পারে না, ভালো আর মন্দ সমান হতে পারে না। আল্লাহ পাক বলছেন, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দিয়া, ফলে তোমাদের কি হবে, তোমাদের সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমাদের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে সে তোমাদের। তাহলে মন্দ দূর করতে হবে ভালো দিয়ে। সেই জন্য আল্লাহর আদর্শের পক্ষে জুলুমের শিকার হয়ে বিদায় হওয়ার পরেও, বিদায় হওয়া পর্যন্ত তাদের মুখ দিয়ে কোনদিন নোংরা কথা বাইর হয় নাই। রসুলের যুগে বাইর হয় নাই, নবী রসুলগণের যুগে বাইর হয় নাই, সাহাবা একরামগণের যুগে বাইর হয় নাই। এখনও যারা আল্লাহর আদর্শের পক্ষে জীবন দিয়ে চলে গেল, যাচ্ছে, বন্দি জীবনে আছে জুলুমের শিকার হয়ে, তারাও কোনোদিন নোংরা কথা বলেন নাই। কিন্তু নোংরা কথা বলে কারা? যারা দুনিয়ার স্বার্থলোভী, বুঝছেন না? ইসলামও কাটিয়ে কাটিয়ে টুকরে টুকরে যারা করেছে। সম্মানিত ভাইগণ, এই জন্য মন্দ দিয়ে মন্দ দূর হয় না, বুঝছেন না? অবস্থা হলো এমন, এক লোক পায়খানা করে সুজু করবে, পানি নেই, বদনার মধ্যে পেশাব করে ওটা দিয়ে সুজু করে গেছে, পাক হবে? হ্যাঁ, পরিষ্কার হতে পারে কিন্তু পবিত্র না। এই জন্য পবিত্র হওয়া লাগবে। অনেক মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু পবিত্র হয়নি। পবিত্রতা ভিন্ন জিনিস। একটা কাপড় পরিষ্কার করলেন নোংরা পানি দিয়ে, ময়লা দূর হলো, পরিষ্কার হলো, কিন্তু পবিত্র হলো না। এই জন্য পবিত্র হওয়া লাগবে। পবিত্র সেই ব্যক্তি যে ব্যক্তির নামাজ কালাম থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা আল্লাহর আইনের পক্ষে, তারাই পবিত্র। বুঝতে হবে পবিত্রতা ভিন্ন জিনিস। সম্মানিত ভাইগণ, এই জন্য মানবরচিত আইনের পক্ষে থাকিয়ে যারা নামাজ কালাম পড়ে, এই লোকগুলি পরিষ্কার কিন্তু পবিত্র না, এদের অন্তর পবিত্র না, কারণ তারা আল্লাহর আইনের পক্ষে না। এই জন্য পবিত্র আত্মা হওয়া লাগবে। সেই জন্য আল্লাহ ডাক দিবেন, ও পবিত্র আত্মা, আসো, আমার দাসত্ব করো আর জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত ভাইগণ, তাহলে অন্যায় দূর করতে হবে ন্যায় দিয়ে, নোংরা কথা দিয়ে। নোংরা ভাষা যারা করে, আপনি নোংরা ভাষা করতে পারেন না, একজন ইমানদার নোংরা ভাষা করতে পারে না। আর আজকে তো দেখা যায় ফেসবুকে খুঁজলে কত বক্তার মুখ দিয়ে একজন আরেকজনের যে নোংরা কথা কয়, বক্তায় বক্তায় যে লাগনটা লাগছে, আরে সেই জন্য আপনাকে কোরআন বুঝতে হবে। কোরআন এমন কোনো বিষয় বাদ নাই যে বিষয়টা বাকি রাখছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন, নবীজি, আপনার উপরেই কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোনো বিষয় বাদ নাই যার সমাধান আল্লাহ কোরআনুল কারিমে দেয় নাই, এমন কোনো বিষয় কিয়ামত পর্যন্ত। তাহলে এত পূর্ণাঙ্গ একখানা কিতাব থাকার পরেও আপনি কেন মানুষের কাছে
নতুন করে আদর্শ খুঁজবেন। আপনাকে তো কোরআনের সাথেই সম্পর্ক বুঝতে হবে। কোরআন পড়লেই আপনার বুঝে আসবে যে আপনি কোন অবস্থার ভিতরে আছেন। সেই জন্য ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, এটার কেউ কেউ বলছে যে কোরআন শরীফ পড়ি পুষিয়ে নেওয়া যায় না। মানুষ এগুলো স্বাভাবিকভাবে এটা প্রচার করে, কোরআন পড়ি পুষিয়ে নেওয়া যায় না, বেচা হয়ে যায়। আরে বেচা কোথায় হয়? বিক্রি হয় না। কোরআন পড়ে পুষিয়ে নেওয়া যাবে না এরকম না। এর মূল ঘটনাটা হলো ইহুদি আলেমেরা নবীজি আসার পূর্বে নবীজি সম্পর্কে তারা অনেক প্রমাণাদি তথ্য এগুলো মানুষের কাছে প্রচার করেছেন। ইহুদি খ্রিস্টানের আলেমেরা নবীজি আসার পরে অনেক মানুষ তার কাছে গিয়ে মক্কায়, মদিনার থেকে মক্কায় গিয়ে নবীজির সঙ্গে হজের টাইমে যোগাযোগ করতেন। প্রথম ছিল 6 জন। 6 জন মানুষ হজের টাইমে, ওদের হস্ত ছিল আলাদা, ওরাও আল্লাহর ঘর তওয়াফ করত। তো এই 6 জন মানুষ যখন আসবে, আবু জেহেল চতুর্পাশের লোক রেডি করে রাখছে প্রত্যেকটা রাস্তায়, যে আপনারা শোনেন কি, যে আপনারা আসছেন ভালো, কিন্তু মোহাম্মদ নামের একটা পাগল আছে, এই পাগলের সাথে আপনারা দেখা করবেন না, ও কিছু বললেও শুনবেন না। তো অনেকে চিন্তা করে কি রে, পাগলের কথা, পাগল তো পাগলে, তাকে ফির আবার রাষ্ট্রীয়ভাবে লোক নিযুক্ত করে রাস্তায় রাস্তায় বলা লাগবে যে মোহাম্মদ নামের একটা পাগল আছে, তার কাছে যান না। তা যেটা যাওয়ার নিষেধ করে মানুষ, তো এটা একটু বেশি যাওয়ার চায়। এটা যদি দেখি 6 জন লোক যোগাযোগ করছে, 6 জন লোক যোগাযোগ করিয়ে এটা 11 হিজরিতে, মানে 11 নবুয়তের 11 বৎসর যোগাযোগ করিয়ে রাসূলের কথা শুনিয়ে তারা ইসলাম কবুল করে চলে গেছে। কিন্তু মদিনায় গিয়ে, মক্কায় সেটা বলেনি, মদিনায় গিয়ে আবার আলোচনা করতে গিয়া পরবর্তী বৎসর আসছে 12 জন। অন্য টাইমে কথা বলা নিষেধ ছিল, কিন্তু হজের টাইমে 10 দিন যে কেউ মানে ফ্রিভাবে আসতে যাইতে পারত। এই 12 জন আসিয়ে ইসলাম কবুল করে চলে গেছে। কিন্তু তারা বলছে যে আপনি আমাদের ওখানে যাবেন, আপনার এখানে যেহেতু সমস্যা, আপনি আমাদের ওখানে যাবেন। আল্লাহর রসুল তাদেরকে পাঠিয়ে দিলেন, ঠিক আছে যাও। 13 বৎসর, মানে এই 13তম যেটা, এটাতে আসছিল 72 জন। ওরা মিনার থেকে কাবা ঘরের দিকে আসতে যে গুহা গিরিপথটা আছে, পাহাড় কাটে বানাইছে, ওটা তো অত ছিল না। তো ওই গিরিপথের কাছে ওরা রসুলের কাছে ঠিক গভীর রাত্রে ওই জায়গায় গিয়ে ওরা আলোচনা ছিল আগে, একত্রিত হয়ে রসুলের কাছে মুসলমান হয়ে, 2 জন মহিলা ছিল, মুসলমান হয়ে ওরা বলল যে আপনি আমাদের ওখানে যাবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রসুলের চাচা, তখন ইসলাম কবুল করে নাই, তিনিও রসুল তাকে সঙ্গে নিয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনাবাসীরা শোনো, আমরা তার দিন গ্রহণ করি নাই, কিন্তু আমার ভাতিজাকে আমরা হেফাজত করেছি কঠিনভাবে শত্রুদের মুখ থেকে। তোমরা যদি তাকে নিয়ে যাও, আমাকে ওয়াদা দিতে হবে তার হেফাজতের দায়িত্ব তোমরা পালন করবে কিনা। মদিনাবাসীরা বলল, গো আল্লাহর নবী এবং ও রসুলের চাচা, আপনি শোনেন, আমরা নিজের জীবনটা যেরকম রক্ষা করি, আমরা আল্লাহর নবী যদি আমাদের ওখানে যায়, আমরাও তাকে এইভাবে হেফাজত করব। সম্মানিত ভাইগণ, এরা গিয়া যখন আসবে তখন ইহুদি আলেমেরা ওই 72 জনকে বলছিল যে তার প্রমাণ তোমরা 3টে দেখবা, 3টে প্রমাণ দেখবা। একটা হলো সদকা দিলে খাবে না, নিবে খাবে না, হাদিয়ে দিলে খাবে। আর একটা হলো তাকে 3টে প্রশ্ন করবে, 2টার জবাব দিতে পারবে, একটার পারবে না।
যদি দিতে না পারে তাহলে বুঝতে হবে তিনি নবী না। আজ যদি তিনটারে জবাব দেয় তাও বুঝতে হবে নবী না। দুইটার জবাব দিবে, একটা দিবে না। কি প্রশ্ন? যে রুহু কি জিনিস। আর একটা হলো বাদশাহ জুলকারনাইন, যাকে আলেকজান্ডার কওয়া হয়, অনেকে নাম কিছুটা পরিবর্তন করছে। জুলকারনাইন পৃথিবীর 4 জন বাদশাহ শাসন করেছেন, তার মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান, একটা নমরুদ আর বখতে নজ্জার। আর মুসলমানদের মধ্যে একটা হলো সুলাইমান আলাইহিস সালাম আর একটা হলো জুলকারনাইন। তা বলছিল যে তার সম্পর্কে প্রশ্ন করবে। আর একটা হলো যে কোন সময়ের শাসক গোষ্ঠী নির্যাতনের শিকার হয়ে কিছু মানুষ জঙ্গলে গিয়ে ঘুমাচ্ছিল, এই প্রশ্নগুলো করবে। 3টে প্রশ্নের 2টের জবাব দিতে পারবে, তাহলে বুঝতে হবে নবী। আর একটা দেখবে যে তার পিঠের 2 পিঠের মাঝখানে ঘাড়ের কাছে একটা মুরগির মানে একটা ডিমের মতো একটা তিলকের মতো একটা থাকবে, নবুয়তের সিল, এটি নবুয়তের মোহর। এটি দেখবে, তাহলে তোমরা বুঝবে যে আসলে তিনি আল্লাহর নবী। সম্মানিত ভাইগণ, রসুলের কাছে প্রশ্ন করলেন আল্লাহ নবী রুহুর সম্পর্কে, বললেন যে এটা আল্লাহর ব্যাপার। কুলির রুহু মিন আমরি রব্বি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রুহু মিন আমরি রব্বি। এদের প্রশ্নের ব্যাপারে বললেন যে আল্লাহর ব্যাপার, এটা আমাদের জানার বাইরে। তারা ইসলাম কবুল করে ওয়াদা দিয়ে চলে গেল, কিন্তু তারা বলল যে আমাদের ওখানে পৌঁছা পর্যন্ত দায়িত্ব আপনার, কিন্তু পৌঁছার পরে দায়িত্ব আমাদের। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামটাকে তারা কষ্ট করে কত দিনে একবার আসি 6 জন দেখে গেছে, তারপরে আসছে 12 জন, তারপরে আসছে 72 জন। তো ইসলামকে তারা কত খুঁজে খুঁজে বাইর করছে। আমরা খুঁজছি কি? আমরা তো খুঁজি নাই, আমরা এমনি পাইছি। কাজে এমনি পাওয়া জিনিসের মূল্য অত নাই। আহা ভাই রে মুসলমান রে, নিজের ব্যক্তিগত আদর্শ, নিজের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আদর্শের বিরুদ্ধে যেভাবে নির্যাতন চালায়, এই লোকগুলি কি করে হজে যায়? তাদের কিসের হজ? সেই জন্য আমরা বলছিলাম না অনেক সময়, যে আমি বলছিলাম যে স্কুলের ছাত্র হাজিরে দিবে গেলে যখন ডাকে আব্দুর রহমান কি কয়? ইয়েস বা জি স্যার, ইয়েস স্যার। আর যদি মাদ্রাসার ছাত্র হয় আর বাংলায় যদি কয় স্কুলের ছাত্র উপস্থিত। হ্যাঁ, তার মানে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে মানুষ সেখানে একত্রিত হয়ে লাব্বাইক শব্দ উচ্চারণ করে। তার মানে হে আল্লাহ, আমরা তোমার ঘরের কাছে আসছি, তোমার ঘরের কাছে আসছি, আমার হাজিরাটা কবুল করে নাও। আমার জন্মভূমির থাকতে আমি তোমার আদর্শের পক্ষে ছিলাম, মানছি। আজকে তোমার ঘরের কাছে আসছি, আমার হাজিরাটা কবুল করে নাও। তাহলে সে কোরআনের আদর্শের পক্ষে থাকার কারণে তার হাজিরা দিবস যাওয়াটা ঠিক আছে। কিন্তু যে ব্যক্তি সলিমউদ্দিন আদর্শের পক্ষে, সেই ব্যক্তি কি করে ওখানে হাজিরা দিবস যায়? তার হাজিরার জায়গা কি ওটা? সেই জন্য তার হজ হলো ওই তার নেতার বাড়ি কোন জায়গায়, ওই বাড়ির চতুর্পাশে গিয়ে ঘুরে, ওটা হলো তার হজ। সে তো এই কিতাবের বিরোধী, কোরআনের ঘোর বিরোধী। সে কি করে আল্লাহর ঘরের কাছে হাজিরা দিবে চায়? সম্মানিত ভাইগণ, এই জন্য অনেকের হজ এটা হলো ভ্রমণ। যাই একটু টাকা আছে, টাকা পয়সা কামাই করে ফেলছে, বৈধ হোক আর অবৈধ হোক। ইসলাম হারাম টাকা হালাল করার কোনো পন্থা দেয় নাই। হারাম টাকা যদি কেউ কামাই করে থাকে, এটা হালাল হওয়ার পথটা শোনেন।
এটা হালাল তো হবেই না। আখেরাতের ভয় এটা কি করতে হবে? হারাম কামাই করে ফেলছি, এখন কি করা লাগবে? যার হারামটা যার কাছ থেকে জোর করি টাকাটা নিছে বা যেভাবেই হোক, ওই লোকের কাছে গিয়ে টাকাটা ফেরত দেওয়া লাগবে। ওই লোকের কাছে, ওই লোক যদি না থাকে তার ওয়ারিশের কাছে ফেরত দিতে হবে। যদি তার ওয়ারিশকেও খুঁজে না পাওয়া যায়, তাহলে সমাজের কাছে ক্লিয়ারভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে টাকাটা দেওয়া লাগবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। তখন আল্লাহ দেখবেন তওবা কবুল করা যায় কি না। হালাল হওয়ার কোনো সুযোগ নেই। আর মানব রচিত আইনে 15% সম্ভবত, এখন 15% টাকা দিয়ে দিলে, রাষ্ট্রীয় দিয়ে দিলে বাকি টাকা হালাল। আপনি ওটা কিভাবে কামাই করেন করেন, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই পথ ইসলাম দেয় নাই, এই পথ কোরআন কঠিনভাবে নিষেধ করে দিয়েছে। সেই জন্য দুনিয়া লোভী মুসলমানেরা, দুনিয়ায় যারা হারাম হালাল মানে না, পয়সার দরকার, এই লোকগুলো কোরআনের ঘোর বিরোধী। যারা এই হারাম পয়সা কামাই করো, তোমরা কি জন্য নামাজে আসছো? ওদের কিসের কোরবানি? হারাম পয়সা কামাই করাটা একটা অপরাধ, হারাম পয়সা দিয়ে কোরবানি করাটা আরো একটা অপরাধ। সম্মানিত ভাইরা, ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে হজ একটা। আমরা তো জানি হজ একটা। এই হজ সম্পর্কে আজকে সিলেবাসে এর বিশদ ব্যাখ্যা নাই। প্রতিষ্ঠানে পড়িয়ে এগুলোর বিশদ ব্যাখ্যা পাওয়া যায় না, সিলেবাস থেকে আরো আউট করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নাই, আউট করে দিয়েছে। শেষ পর্যন্ত এখন মাঝে মাঝে শুনে যায়, এটা কতটুকু সত্য এখনো জানি না, ফেসবুকের সব কথা তো বিশ্বাস করা যায় না। এখন বলে ফেল করলেও কলেজে ঢুকতে পারবে, পাশ করলেও ঢুকতে পারবে। সঠিক নেবে ঠিক এটা তাও আমি জানি অবশ্য, আর ফেসবুকে কিছু দেখছি। তাহলে ফেল কি আর পাস কি, ওটা পড়ার দরকার আছে আরো? ওই আপনি নামটা লিখে দিলেই তো পাস। এক সময়ের পাসকে চেয়ার টেবিল পাস বলা হতো। ওই যে সময় স্বাধীনের পরে আমি শুনছিলাম আর কি, ওটা অত বলতে পারি না। মানে পরীক্ষাতে অংশগ্রহণ করলেই পাস, কোনো ভেজাল নেই, কারণ সেটার পরিস্থিতির মোকাবিলে কিছুটা ছিল, কারণ অত গোছা সম্ভব হয় না। তাহলে হজ, আজকে কেন হজ করতে হবে? হজ কি জিনিস? কার উপরে হজ ফরজ? জাকাত কার উপরে ফরজ? আপনারা জানেন 26 মণ ধান যদি কেউ পায়, 26 মণ ধান যদি কেউ পায়, তাহলে স্কিমের ধান হলে মানে 20 ভাগের 1 ভাগ, তার মানে মন করা 2 কেজি এটা দিয়ে দিতে হবে। এটা গরিবের হক। স্কিমের ধান যদি 26 মণ কমপক্ষে আর কি, এটা 26 মণ, এই এটা 20 ভাগের 1 ভাগ, তার মানে 20 কেজিরে 1 কেজি। তাহলে জাকাতেরও ব্যাপার আছে। এটা যদি কেউ না দেয়, ওষুধ যদি কেউ না দেয়, তাহলে সব ধান হারাম হয়ে যাবে। আজকে এটা তো প্রচলন নাই, কেন দিতে হবে? আজ যদি আমন হয়, শেষ ছাড়া যদি হয়, তাহলে সেখানে 2.5 কেজি সম্ভবত হয়, 2.5 কেজি। তাহলে 2.5 কেজি ধান দিতে হবে। তাহলে জাকাতেরও আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা কি রূপে। তা আপনি স্বর্ণটাই ধরবেন, স্বর্ণের দাম অনেক বেশি। কমপক্ষে 52 তোলা রূপে যদি হয়, রূপের ভরি বর্তমান 4,000 না কত টাকা, 3-4 হাজার টাকা মনে হয়। তো কমটা ধরেন, ধরিয়ে দেন জাকাত। জাকাতের হিসাব আজকে যদি বলা যায়, অনেক কলেজের ছাত্র জানবে না, ডিগ্রি পাস করেছে জানে না, কারণ সিলেবাস থেকে আউট করে দিয়েছে। দিয়ে আরেকটা চক্রান্ত করে মুসলমানদের বাচ্চা কাচ্চা সাধু সন্ন্যাসীর দিকে ঠেলে দিয়েছে। কি? ওরা শুধু নামাজ কালাম
ইমামতি, মুয়াজ্জিনি, ফতেয়া খাওয়া, এই ওয়াজ করি বেড়া, এগুলো কাজে ওরা ব্যস্ত থাকবে। আর ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তারপরে কৃষি বিজ্ঞান জানা, অর্থনীতি জানা, জমিন মাপা, চিকিৎসা বিজ্ঞান জানা, এগুলো মুসলমানদের জন্য জরুরি না। আপনারা জানেন, আমি গতকাল আমার ওই দুইটা গরু কিনছিলাম, তো একটা গরুর এই যে অ্যালার্জি, মানে ঘা হয়েছে, অ্যালার্জি হয়েছে সম্পূর্ণ শরীর। হ্যাঁ হ্যাঁ, ওই কি ভাইরাস? হ্যাঁ, স্কিনে, যা হোক। তো এখন ওই ডাক্তার, তা আমি ডাক্তারও করে জিজ্ঞেস করছি কয়েকদিন পরে, কালকে বুঝি সম্ভবত জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে কাজটা করেন তারা ইসলামের এটা কোন আওতায় পড়ে? তো কয় যে সেবামূলক কাজ। মানে সেবামূলক কাজ তো এটা, কিন্তু কোন আওতায়? পশু ডাক্তার হওয়া ফরজে কেফায়া, পশু ডাক্তার হওয়া ফরজে কেফায়া। আজকে যদি এটা না জানেন তা আপনার খাদ্য সংরক্ষণ করবেন কিভাবে, আপনি পশুপালন করবেন কিভাবে, মাছ সংরক্ষণ করবেন কিভাবে, আপনার গবাদি পশু সংরক্ষণ করবেন কিভাবে? তো ভাইরাসে মরে যাবে, গোস পাবেন কোথায়? ফরজে আইন করলে সবাইকে শিখে লাগতো, সেবা নিবে কে? সেই জন্য ফরজে কেফায়া। আজকে ফরজে কেফায়াত থেকে বঞ্চিত হয়েছি আমরা। হাজার হাজার বাচ্চা কাচ্চা আপনি মনে করছেন যে একেবারে ভালো করে হাফেজ বানায়, আপনি তো পঙ্গু বানাই দিলেন। ওই না জানে কৃষি বিজ্ঞান, না জানে অর্থনীতি, না জানে বিচার নীতি, না জানে ইঞ্জিনিয়ারিং, কোনো কিছু না জানিয়ে ওই খুঁজতেছে কোথায় ইমামতি নিবে, ইমাম কোথায় নিবে। আপনি বলতে পারেন হুজুর আপনিও তো করেন, আমি করি না, অত মানে করি, নামাজ পড়াইতে হয়, একটা জায়গার দরকার, তাই বেশি টেড়ি বেড়া হলে চলি যামা। ইমামতি নিতে ওটা বিজ্ঞপ্তি লাগে না, বুঝছেন না? ইমামদের চাকরি যাতেও দেরি নেই, আসতেও দেরি নেই, বুঝছেন না? হায় হায়, তাহলে ফরজে কেফায়া এটাকে প্রজনন করা, এর সেবা করা, এর ঔষধ খাওয়া, এর থেকে সেবা নেওয়া, দুধ খাওয়া, গোশ খাওয়া, চামড়া নিয়ে জুতে বানা, অনেক কিছু বানা। আহা, সম্মানিত ভাইগণ, তাহলে এই বিষয় থেকে আজকে বঞ্চিত হওয়ার কারণে দেখেন, যারা এই বিষয় জানে তারা প্রত্যেক দিন হাঁসের থেকে ডিম বের করে, 1000 হাঁস, 500 হাঁস ডিম বের করে। আর আমি এই বিষয়ে জানি না, বিশ্বাস করেন, আমার 7 কোনা হাঁস দুগুনে গাড়োয়া নিয়ে গেছে আদর করিয়ে, আর 5টা হাঁস ছুতে ছুঁড়ে ফাতেহা কয়ে ফুকেই পরের দিন খোয়ারার দুয়ার খুলিয়ে খুঁজি, একটা ডিমও নেই। কারণ ওই বিদ্যা আমার জানা নেই, কি খোয়াইলে ডিম পারবে, কি আদর করা লাগবে, কি খাওয়াইতে হবে, কি কেমিক্যাল খাওয়াইলে ডিম পারবে, সেটা আমার জানা নেই। আমার জানা আছে পাগড়ি কেমন করি বান্ধা নাকি। হায় হায়, কথাটিকে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনার বাচ্চা কাচ্চাকে আপনি এমন শিক্ষা দিলেন, দেখতে ফেরেস্তার মতন বাচ্চা, কি সুন্দর রে, হ্যাঁ বাপরে বাপ। ওই মানে হাফিজি বাদশাহ সাহবা প্রথম হাফেজ হওয়ার পরে ঘড়ি হাতত দিতে গিয়ে হাতা গোটে ঘড়ি হাতত দেয় যাতে ঘড়িখানা দেখা যায়। তা খালায় মনে করছে বাপরে বাপ, ভাগিনে আমার বিরাট কিছু হয়ে আসছে, একটু হুবড়ি খেয়ে বেটিক দিছে, দিয়ে দেখাতে বেটির খোঁড়া কি জোগাড় করে পায় না, বুঝছেন না? হাই রে দুনিয়া, এক মায়ের 3টে বেটা, 2টে বেটা হলো একটা ইঞ্জিন মিস্ত্রি আর একটা হলো কাঠ মিস্ত্রি। কাজ করিয়ে 1500 2000 টাকা কামাই করে, মায়ের জন্য এনা সিঙ্গেরা, এনা জিলেপি, 2টে পান, 2টে সুপেরি, রাত 2টে 2:30 1টায় 1টায় 10টায় বাড়ি যায়। মা উঠো, মা টোপলা কোনা দেয়, মাও কান্দি, বা আল্লাহ তো দুধ ভাগ খিলেক, সোনার থালিত খিলেক। আর একটা হাফেজ বানাইছে, ওই তো 3000 টাকা বেতন পায় হাফিজ ইমারশাদ, উইয়ের দুঃখনে সব, উইয়ের নিজের চলে না, মাগ দিবের পায় না, মা উইয়ে অভিশাপ দেয়, তুই মরবু মরবু, তোকে হাফেজ বানানো, যেগুলো হাফেজ বানানো সেগুলো মুখ দেয়, আর তুই দেখ না তুই মরবু মরবু, বুঝছেন না? কি অভিশাপটা দিলে। আরে আপনি যেটা বানাইছেন হাফেজ, ওটা তো এমন খোড়া বানাইছেন, ওই হালুয়েও নয় জালুয়েও নয়। আমি জীবনে জাল সাজাই নেই, তো হরকলির থেকে জাল আনিয়ে জীবনে সাজাই নেই, তো মানুষের দেখিয়ে আসি, চিন্তা করছি কাক দেই, মানুষের ব্যস্ত, তার সাজে দেখি কাটি উপড়ে বায়ে হয়,
ফলতে গেলে নিচুত যায়। বুঝছেন আমার জীবনের ঘটনাটা। বসে দেখি কিরে অন্যের জাল কাটি যায় নিচ পায়ে, আর আমার কাটি উপরে পায়ে হয়। দেখছেন ঘটনাটা? হ্যাঁ, তাহলে আমাদেরকে শিক্ষা ব্যবস্থার থেকে কত কায়দা করে দুর্বল বানায় দিয়েছে, যাতে করে মুসলমানের বাচ্চা কাচ্চারা এরা যেন পাইলটও না হয়, ইঞ্জিন মিস্ত্রিও না হয়, ইঞ্জিন তৈরি করতেও না পারে। অথচ লোহা কোথায় পাওয়া যাবে? লোহার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। লোহা দিয়ে কি কাজ করা যাবে? আহা, একজন বলছে যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কামার বানাইছেন। কামার নয়, আল্লাহ পাক তাকে ইঞ্জিনিয়ার বানাইছেন। বুঝছেন না? লেদের সবচাইতে ভালো কাজ হাতের এইভাবে করে লোহা যেভাবে করতেন, কি বানাইতে চাইতেন লোহা তাই হয়ে যেত। বুঝছেন না? হায় হায়। আর আজকে দেখেন সম্মানিত ভাইগণ, কথায় কথা আসে, আপনাদের বলছিলাম যে আমি অনেক দূর গেছিলাম, তো ফজরের নামাজ বগুড়ের দিকে পড়িয়ে কঠিন শীতে দেখিতে ড্রাইভার ঝাঁকনি দেয়। করোনার টাইমে এখন গাড়ি আমার আসলো, ধারা হরেন দেওয়া লাগতো না, মানুষ এমনি সাজ দিত। তো সেখানে বেচাছি, হরেন দেওয়া লাগে না, ওর দরজা জানলে এমনি ঝড় করি নড়ে, মানুষ এমনি সাজ দিত। তাকে দেখি অস্থির মানুষের 50,000 টাকার গাড়ি, 5 লাখ 6 লাখ টাকার হুন্ডের চড়ি বেড়ে বড় লোকের বেড়াটা, তার কিছু নেই। আর মৌলবি কষ্ট করি 50,000 টাকার গাড়ি কিনছে, যেখানে হরেন দেওয়া লাগে না। ওখানে দেখি মানুষ, হ্যাঁ মৌলবি গাড়ি কিনছে রে। আরে মোর গাড়ি বেছে তো ওই যে 5 লাখ টাকার হুন্ডের একটা চাকা হবার না। তা আমি ড্রাইভারে কইলাম, বলে আমি পেশাব করবো, খাড়া করো, না হলে কিন্তু আমি গাড়িতে মারিয়ে দেবো, নতুবা আমাকে চা খাওয়া দাও, চা খাওয়া, আমার ঘুম আসতেছে। আসলে ঘুম তো ওরে আসতেছে। ওই আমাকে খাড়া করলো একটা মসজিদের কাছে, আমি পেশাব করলাম, ও করলাম চা খাওয়া যায়, আমিও খাবো। তো আমি এই পেশাব করতে গিয়ে একটু কমাও, পেশাব করতে গিয়ে দেখি কিছু বাচ্চা, বেশ কিছু বাচ্চা কি যেন করতেছে, বসিয়ে পাগড়ি পুগড়ি পড়া, কঠিন শীত, আমাকে দেখা যাবে না এরকম কাছাকাছি গিয়ে কুয়াশায় চাদরে ঢাকা, দেখি ওরা মাটি দিয়ে কাদো করিয়ে কুলুপ বানাইতেছে, যেটা দিয়ে পেশাব করবে। হাই দুনিয়া, যে বয়সে অন্য ধর্মের বাচ্চা কাচ্চাদেরকে ফাইটার বিমান চালা, বিমান তৈরি করা, এগুলো শিক্ষা দিচ্ছে, আর এই বাচ্চা কাচ্চাদেরকে কুলুপ বানা শিখাইতেছে। এইভাবে তাদের বয়সটা যখন যৌবনে পৌঁছে যাবে, তখন তো তার শিক্ষার উপরে আগ্রহ থাকবে না, বয়সও থাকবে না, পঙ্গু বানায় দিচ্ছে। এইভাবে মুসলমানদের বাচ্চা কাচ্চাকে কি বানাইলো? আহা, সেদিন আমার বাড়ি কয়েকটা বাচ্চা হাফিজি পড়ে, সাইকেল টাইকেল ধরে ধান কালেকশন করে এসছে। তো মতো ধান নেই, তো মুই কোনো বারে মুই কালেকশন করি খাও, মলবি মুই মোরে বাড়ি আসছেন তোমরা, চোরের বাড়ির চোর আসে সবাগুলো শুনি দৌড়, বুঝছেন না? হাই রে দুনিয়া। আরেকদিন ঢাকা যাই, তা বেশ কিছু ইমাম আমাকে কোনো এক কারণে কোনো এক পিসের ওখানে টানি নিয়ে গেছে। তা আমারও ইচ্ছে যে যাবো, শুনলে আপনাদের বমি বেড়াইবি, তা আমাকে যাওয়া এসে খরচ ওরা দিবে। তা আমি ওটি যে ফির পাশা লাগে, পিসের সাথে মোসাফা করি, এইভাবে পাশা লাগে। তা আমি কেছি আমি পাসপার নেই, আমি ঘুরে আমার 4-5 জনে ধরছে এইভাবে, আমি এইভাবে ঘুরতেছি। তা যাইতে বগুড়ের যে গাড়ি খাড়া করলো ফজরের নামাজের পরে, ফকিরগুলি আসি, আমরা নাস্তা টাস্তা খাইতেছে, ফকিরগুলি আসি চায়, 3-4টে ইমাম আমরা ওই দাঁড়িয়ে আছি। আমি ফকিরকে জিজ্ঞেস করলাম, বারে টুপিওয়ালা কোনো দিন ভিক্ষে দিছে, এটা তোমরা কোনো দিন দেখছে? যেই পেছন ফকির মারছে দৌড়, যে তোর ইনকাম হলো দিন 700-800 টাকা, আর ইয়ের মাস হইলো 2000 টাকা। হায় হায়, তাহলে কত বড় দুর্বল অবস্থা বানাই দিয়েছে মুসলমানদেরকে দিয়ে। আজকে চোরেরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চোর করে খায় আজকে বাটপাড়েরা, বুঝছেন না? আজকে এই সমস্ত প্রতিষ্ঠানে আপনার বাচ্চা তাই বলে ওগুলো চলবে না তা না। আমাদের শিক্ষা ব্যবস্থা, যদিও আমি তার দল সমর্থন করি না, তার দল সমর্থন করি না, তার অনেক কার্যকলাপ সমর্থন করি না অনেকের, তার মধ্যে একজন বলছিল যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা এটা বিকৃতি হয়েছে। একজন বলছিল, একজন শিক্ষামন্ত্রী বলছিল।
যে ধর্ম শিক্ষাটা আসলে ধর্ম শিক্ষার নামে বিকৃতি শিক্ষা দেওয়া হচ্ছে। উনি কিভাবে কোন ব্যাখ্যায় যায় বলছেন তা আমি জানি না, কিন্তু আমি বুঝছি যে আমার ব্যাখ্যায় যেটা যে আসলে ঠিকই বলছে। আপনার একটা বাচ্চা কাচ্চাকে আপনি পঙ্গু বানাই দিলেন, আহা, সেই জন্য দিয়ে পঙ্গু বানাই দিয়া ধর্মটাকে আবার আলাদা করে দিয়েছে। আজকে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি আজকে আর ব্যাখ্যা দেওয়া লাগে না, এমনি আলাদা হয়ে গেছে। অনেক নামাজি কয় যে আমি নামাজ পড়বো, রোজা করবো, আমি কেন রাজনীতি, আমি কেন ওগুলো যাবো? ওগুলো যাওয়া ঠিক না, কারণ চরম ঘৃণা করে না। একটু বাইরে নেন, একটু হালকা করে বাইরে উজুখানার দিকে নেন, একটু উজুখানার দিকে নেন না, দুই একজন ধরেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লঙ্গিটা ভালো করে ধরেন, লঙ্গিটা যেন বেবস্ত্র না হয়। আল্লাহুম্মা, আরে নিচে হাত দেন না কেন, নিচে হাত দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জায়গা দেন, তাড়াতাড়ি উযুখানার দিকে নিয়ে যান, একটু মাথায় পানি টানি বা কোনো কিছু করা লেগে দেন। দেখেন জীবন, আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ, জীবন এটাই, এটি কখনকার টাইম হবে, কি হবে, একটু পরে আমি কি হব, এটা আমাদের জানা নেই। আমার দিকে দেখুন, ওনার সেবায় যে কয়েকজন লোক নিয়োজিত আছে তা বাদ দিয়ে বাকিটা বসুন না কেন, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের পথ বহুদূর বাকি আছে, বহুদূর। শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে কোরআন সেখানে বোঝার জন্য, কোরআন বোঝার জন্য সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কাকে? কোরআনকে। আজকে সেখানে কোরআন আছে? আছে? আজকে কোরআন নাই, আহা। অথচ কোরআন মানুষের জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে, সেই কোরআন আজকে না মানার কারণে দেখেন প্রতিযোগিতা কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, মানুষের প্রতিযোগিতা এমনভাবে শুরু হয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার প্রতিযোগিতা কে কিভাবে সম্পদ অর্জন করতে পারে, দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে এমনভাবে মহাচ্ছন্ন করে রেখেছে, এমনভাবে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা। তাই বলে বাড়ি গাড়ি করবেন না এরকম না, বাড়ি গাড়ি করতে হবে। এখানে একটা ভালো বাড়ির দরকার আছে, পৃথিবীতে একটা ভালো বাড়ির প্রয়োজন আছে, বসবাস করার মতো একটা ভালো বাড়ির প্রয়োজন আছে। যে যেটুকুন পারি, অধৈর্য হওয়া যাবে না, কিন্তু সেই বাড়িটাও করতে হবে আপনাকে জানিয়ে যেটা চিরস্থায়ী জায়গা আমার নয়, চিরদিনের জায়গা এটা নয়। এই জন্য দুনিয়ার প্রতি যেমনভাবে মহাচ্ছন্ন করে রেখেছে, আল্লাহ পাক বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না কবরে যায় নাই। কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে প্রতিযোগিতায় ব্যস্ত করে রাখছে। সম্মানিত ভাইগণ, কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রতিযোগিতাটা ব্যস্ত করে রাখছে। একজন মানুষ অবৈধ পন্থায়, একজন মানুষ অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে এত মরিয়া, আমার দিকে দেখুন, ওখানে লোক কাজ করতেছে, হ্যাঁ, ওনাকে হয়তো মেডিকেলে বা ক্লিনিকে কোথাও নেওয়ার জন্য অটো রেডি করছে, ওনারা ওই কাজে ব্যস্ত আছেন। আল্লাহ তাকে হেফাজত করুন। লোকটার বাড়ি কোথায়, বাড়ি কোথায় চেনেন? মানে কি হয়েছিল ওখানে, হঠাৎ করে পড়ে গেছে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দুনিয়ার প্রতিযোগিতা আল্লাহ পাক তাকে হেফাজত করুন। যদি তার এটাই শেষ সময় হয়, আল্লাহ যেন তাকে ইমানের সাথে নেন। আর যদি হায়াত থাকে, আল্লাহ যেন তাকে বিছানায় ফেলায় না রাখিয়ে সুস্থতা দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের কখনকার কি হবে জানি না। তাহলে প্রতিযোগিতাটা কত বেশি, অন্যায়ভাবে পয়সা রোজগার করতে হবে। অন্যায়ভাবে পয়সা রোজগার করি আপনাকে বাড়ি গাড়ি করা লাগবে। কিয়ামতের দিন অন্যায় পয়সা যারা রোজগার করেছে, এই বাড়িটা তার হবে, এই বিল্ডিং যেগুলো করেছে এটাই তার জন্য জাহান্নাম হয়ে যাবে। গোটাল বাড়িটা আগুন হয়ে যাবে, আর ওই বাড়িতে তাকে থাকতে দেওয়া হবে। থাকো। আর ওই বাড়িতে কত ধরনের সাপ বিচ্ছু, কত কিছু অন্যায় যে পয়সা। সেই জন্য আগে কি পাঠাইছি, পরে কি নিয়ে যাচ্ছি, সাথে কি নিয়ে যাচ্ছি, মুমিনেরা খুব চিন্তা ভাবনা করবে। আজকে অন্যায় পয়সা যারা কামাই করে, চাকরির জীবনে 3 বছরে একজন মানুষ চাকরির জীবনে 3 বছরে 450 একর জমিন কেনা। আমি নাম বলতেও চাই না, শুনতেও চাই না। যারা জানেন জানেন, না জানেন নেই। হাতে ধরি নাম গায়ে বিপদ পড়বো নাকি? আর শিখের নাম নিলে মুখ বন্ধা। সর্বোচ্চ পাওয়ার, বুঝছেন না? সর্বোচ্চ পাওয়ার। আর তার চাকরির জীবনে 3 বছরে 450 একর জমিন কিনে কি অকামটা করছে। তাই শেষ পর্যন্ত কি হল? দেশ ছাড়ি কোন পায়ে যে গেল। আর মুমিন ব্যক্তি দায়িত্ব পালন করেছে, মরার আগ পর্যন্ত অন্যায়ভাবে মানে মারছে, জুলুমের শিকার হয়ে মরছে, কিন্তু মৃত্যুর পরেও আজ পর্যন্ত তার দায়িত্ব পালনে একটা কানা পাইয়ের দুর্নীতি বের করতে পারে নাই। তারাই খারাপ। হ্যাঁ, সম্মানিত ভাই, কত প্রকার মানুষ আছে। গত শুক্রবার নামাজ পড়ি যায়, এই শুনলাম একখানে গত ঈদের নামাজ বলে এক ইমাম 2 জায়গা পড়াইছে। একটা ইমামতি করিয়ে আর একটাই যে ঈদের নামাজ পড়াইছে, ওটাইও পড়াইছে, এটাইও পড়াইছে। তা দ্বিতীয় জায়গার টের পায়া ওরা ধৈর্যের জন্য পরে উনি পালাইছে, পরে কেস করছে। এরা মোবাইল করে, আর মোবাইলও ধরে না। কেমন জুটে লোকটা, ভালো জাননি বলে আহারে দুনিয়া। তাহলে দুনিয়ার লোভটা এত খারাপ জিনিস, ন্যায় অন্যায় বোঝার মতো বিবেক ভুলিয়ে দেয়। সেই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক জানান, অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের জন্য এরা অধিকাংশ জিন এবং মানুষ এরা জাহান্নামে যাবে। অধিকাংশ জাহান্নামের জন্য তৈরি করেছি এরকম না, জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে বোঝে নাই। অন্তর দ্বারা হারাম হালাল চেনে নাই, অন্তর দিয়া ন্যায় অন্যায় বোঝে নাই, সত্য মিথ্যাটা বোঝে নাই। এমন মানুষ কি দুনিয়া আছে না নাই? এখন হ্যাঁ। তাহলে হারাম কামাই করলি যে পয়সা, সেই পয়সা হারাম কামাই করার সময় এটাও চিন্তা করলি না যে আমার কখন যে যাওয়া লাগবে, এই হারামের ভাগ কে নিবে? সম্মানিত ভাইগণ, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, দেখেন শিক্ষা নিতে হবে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মাদ্রাসায় অর্থাৎ প্রতিষ্ঠানে গেছে। প্রতিষ্ঠানে গিয়া সেখানে জামাটা সবচেয়ে দুর্বল। অন্যান্য বাচ্চারা বলছিল, ও খলিফার খলিফার ছেলের জামাটা খুব ভালো, তার একটু
তিরস্কার একটু ইয়ের কি করছে, মস্কারা করছে। মায়ের কাছে গিয়ে আবেদন করছে, মা আমাকে নতুন জামা না দিলে আমি আর প্রতিষ্ঠানে যাব না, পড়তে যাব না। মায়ের মাধ্যমে বাবার কাছে আবেদন করেছে। বাবা ডাক দিয়ে ছেলের কাছে শুনছে নতুন জামা লাগবে। আমিরুল মুমিনিন চিঠি লিখছে, অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখছে। দেখেন, কেউ কারো কাছে নতশির না, কেউ কারো কাছে তার দায়িত্ব থেকে কারো জন্য এক চুল পরিমাণ সত্যে রাজি না। আমিরুল মুমিনিন চিঠি দিছে, আগামী মাসের যে আমি বেতন পাবো ওর থেকে কিছু অংশ আমাকে বেশি মানে অগ্রিম দেওয়া হোক কিছু, কারণ আমার ছেলের জামা নেই। চিঠিটা নিয়ে ছেলের হাতে দিছে, নাও যে দাও অর্থমন্ত্রীর কাছে। গিয়ে সালাম দিয়ে চাচার কাছে চিঠিতে দিছে, চাচা নেন, সম্পর্ক চাচা। উনি চিঠিটা পড়ে দেখে কিছু বেতন অগ্রিম চাইছে। অপোজিট পাশে লিখে দিছে, আমিরুল মুমিনিন আমি দিতে পারবো, কিন্তু আমার দেওয়ার অধিকার নাই, তারপর আমি দিতে পারবো, কিন্তু আপনি চিঠির অপোজিটে লিখে দেন আগামী মাস আপনি ঠিক মতো দায়িত্ব পালন করার মতো হায়াত আপনার থাকবে, আপনি লিখে দেন, তারপর আমি দিচ্ছি। চিঠিটা ঘুরে নিয়ে আসছে, ছেলে দরবাজে নেই, বাপের কাছে নিয়ে আসছে। বাপ পড়ে দেখে, হায় হায়, নিজের বুক সত্তায়া চিঠিটা চুমু খেয়ে বলছে, হারে আখেরাতে বাঁচার মতো বন্ধুরা এখনো দুনিয়ায় আমার আছে, কোনো রাগ নাই। আর আজকে অনেক লোকের কাছে শুনি, ব্যাংকের অফিসার ওরা কই করে কানাকানি শুনি, হাকাউ নেতাজি চিঠি দিছে, ওই 10 লাখ টাকা পাঠিয়ে দেন তো, না দিবে চাকরি নেই। চাকরি তো নাই, জীবনও নাও থাকতে পারে। হায় হা, প্রতিবাদ না করার কারণে আজকে দেখেন কি অবস্থা। সম্মানিত ভাইগণ, এই জন্য হারাম পয়সা কামাই করার কোনো সুযোগ ইসলামে দেয় নাই। আপনি খেতে পারবেন না, সেই জন্য আমিরুল মুমিনিন রাসূল বলছেন, আমার পরে যদি নবী হতো তাহলে উমর হতো। সেই জন্য কবি বলছেন, ইসলাম সে তো পরশ মানিক তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার রাশা তোমার বারে বারে গেছে খুশি। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই আদর্শ ইসলাম, আর আজকে সেই আদর্শ না থাকার কারণে যারা যখন যে জায়গায় ক্ষমতা পায়, সুযোগ পায়, লুটতারাজ করে শেষ করে দেয়। তাদের কলব আছে কিন্তু কলব দিয়া অন্তর দিয়া বোঝে নাই তাদের অন্তর। এরপর আল্লাহ পাক বলছেন, তাদের কান আছে কান দিয়ে শোনে নাই, শুনিয়াও শোনে নাই, হারাম হালাল সত্য মিথ্যা কান দিয়ে শুনিয়া যাচাইটা করে নাই। এরপরে তাদের চক্ষু আল্লাহ দিয়েছেন, চোখের কথা বলছেন, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখিয়েও নেয়, অন্যায় বোঝে নাই। আল্লাহ পাক বলছেন, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। চতুষ্পদ জানোয়ার, কুকুর, শ্রীগাল, হিংস্র প্রাণী যা আছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আর এরাই হলো গাফেল। তাইলে দুনিয়ার প্রতিযোগিতা আপনি করবেন না তা না, হালাল দিয়ে প্রতিযোগিতা করেন, আপনি ইনকাম করেন, হালাল ইনকাম করেন। আজকে হালাল ইনকাম করা বাদ দিয়ে হারাম কামাই করার জন্য রাজনৈতিক ময়দানে হাজার হাজার নেতা রাজনীতি করে, হারাম কামাই করার উদ্দেশ্যে রাজনৈতিক ময়দানে যায়। এটার মূল কারণটা কি? ইমানদারেরা রাজপথ বাদ দিয়েছে। বেশিরভাগ ইমানদারেরা রাজপথে যাওয়াটা পরহেজগারি মনে করে না। রাজপথে গিয়ে নিজে পরহেজগার থাকতে হবে, জাতিকে পরহেজগার বানাইতে হবে। আজকে রাজপথে যাওয়াটা নাজায়েজ মনে করে, ওটা গুনাহের কাজ মনে করে। এটা শিক্ষা দিয়েছে ইসলাম বিদ্বেষীরা, দিয়া
সেগুলো কিছু আমার মতো কিছু মৌলবি দিয়ে আপনার কাছে সাপ্লাই দিয়েছে। এই মৌলবীরা ইসলামকে 12:30 বাজায়া আপনাকে অন্যায়ের প্রতিবাদ করা বাদ দিয়ে আপনাকে তসবিহ দিয়ে জায়নামাজে জিকিরের ময়দানত বসে দিছে। আর আহাম্মকেরা হারামখোরেরা যা পাচ্ছে তাই করতেছে। এই জন্য দুনিয়ার প্রতিযোগিতা এমন ব্যস্ত করে রাখছে কবর পর্যন্ত। আল্লাহ পাক জানাই দিয়েছেন কাল্লা সাউফা তালামুন। সম্মানিত ভাইরা, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় 2টা লোক শর্ট করছে, মানে একটা লোক। রসুল ভাবছেন একটা লোক হলে তাই আর কি ঠিক হয়। মুনাফিকেরা তো যায় নাই। মুনাফিকেরা কয়েকজন আপত্তি পেশ করছে, তা 2 জন লোক দাঁড়াইছে, একজন আনসার আর একজন মুহাজির। তওবা কারে কর, আনসার আর একজন মুহাজির। এখন 2 জনকে তো নিয়ে যাবে না, নিয়ে যাবে একজনকে। তো ওখানে একজনকার নাম উঠছে, মুহাজিরের নাম উঠছে। রাসূল থেকে নিয়ে গেছেন, কিন্তু ওই আনসারকে দায়িত্ব দিয়েছে কিছু পরিবারস্থ লোকজন বা ওই ফ্যামিলিতে দেখার শুনে একটু খরচ বরচ একটু দায়িত্ব দিয়ে গেছে। এই লোক নফসের তাড়নায় সালাবাতুল আনসারি নফসের তাড়নায় একদিন এশার নামাজের টাইমে গেটে অপেক্ষা না করে ঢুকে পড়ছে। ঢুকে পড়ে দেখে পরমা সুন্দরী নারী এশার নামাজে দাঁড়িয়ে গেছে। নফসের তাড়নায় সহ্য করতে না পারিয়ে হাতখান শুধু যা ধরেছে। আর ওই মহিলা বলছে, ও সালাবাতুল আনসারি, তুমি কি অমুকের বন্ধু নও? তুমি কি আল্লাহর কথা ভুলে গেলে, রসুলের কথা ভুলে গেলে? তোমার কি আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেল? এই কথা বলার সাথেই আল্লাহর ভয় ছেড়ে দিয়ে চলে গেছে। কোথায় গেছে আর নাই। তাবুকের যুদ্ধ থেকে ফিরলেন 50 দিনের মতো। এই যুদ্ধে যাইতে 15 দিন, আসতে 15 দিন যুদ্ধে। আর ওখানে অবস্থান করছিলেন 20 দিন। এটার কারণ কি? রসুল তো ইচ্ছে করলে মদিনা একটু বিজয় করে, মদিনা একটু রাষ্ট্রপতি খায়া দেয় আরাম করে চলে যেতে পারতেন না। গোটা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাকে আল্লাহ দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তিনি চলে গেছেন। এই দায়িত্ব এখন আমাদের। বসে থাকা যাবে না। রসুলের রেখে যাওয়া অর্থনীতি, রসুলের রেখে যাওয়া বিচার নীতি, রসুলের রেখে যাওয়া চিকিৎসা বিজ্ঞান, রসুলের রেখে যাওয়া গরিব দুঃখী মানুষের সেবা, দায়িত্ব পালন, এগুলো আপনিও করবেন। এটা সমাজে প্রতিষ্ঠিত করার পক্ষে যারা কাজ করতেছে তাদের সাথে আপনি এক হবেন। এই লোক আর নাই। আল্লাহ রসুল আসিয়ে অমুক লোক নাই বলে না। তা তার স্বামীকে বলছে যে মনে কিছু নিও না, ঘটনাটা এই ঘটছে। আল্লাহ রসুলের কাছে তার স্বামী গিয়ে, ওই সাহাবী গিয়ে যখন বলছে, তখন এটা খোঁজা শুরু করে দিছে। খুঁজতে গিয়ে দেখে ওই সাহাবীকে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের এক জায়গায় তিনি সেজদায় পড়ে আছেন। আল্লাহ গো, আমার কি হলো? আমাকে মাফ করে দাও, আমি কি করে ফেলছি? ওই সাহাবীকে তুললেন যে রসুল তোমাকে খোঁজার জন্য লোক পাঠাই দিয়েছে। ওই সাহাবী বলছে, আমি যাব, এমনি যাব না, আমাকে রশি লাগায় নিয়ে যাইতে হবে। তার মেয়ের কাছে যখন গেছে, মেয়ে বলছে, আল্লাহ রসুল দেখা পাওয়ার পরে বলছে যে আল্লাহ যতক্ষণ তোমার ব্যাপারে কোনো ফয়সালা দেয় নাই, আমি রসুল তোমাকে গ্রহণ করতে পারি না। নিজের মেয়ে তাকে বুক ধাক্কা দিয়ে বলছে, আল্লাহ রসুল যাকে গ্রহণ করে নাই, আমিও তাকে বাপ বলে ডাকতে আর রাজি নাই। আপনি এই কাজ করলেন কেন? আবার তিনি চলে গেলেন, কোথায় আর নাই। খুঁজতে খুঁজতে গিয়া তার যে তওবা আল্লাহ কবুল করেছে, সেজদায় পড়ে আছে। এই বিষয়টি রসুলকে যখন জানানো হলো, আল্লাহ রসুল খোঁজ করার জন্য লোক পাঠায় দিলেন। আবার তাকে গিয়ে খুঁজে খুঁজে পাহাড়ের কাছ থেকে নিয়ে আসে।
মাগরিবের নামাজ পড়ার সময় আল্লাহ রসুল যখন বললেন আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটি যখন তেলাওয়াত করেছে পিছন থেকে বোঝা যায় যে একটা লোক ধাপ করে পড়ে গেল। নামাজ শেষ করার পরে যে দেখে যে ওই সাহাবায়ে কেরামগণ তাকে ধরলেন, দেখে দুনিয়ায় আর নাই। যখনই শুনছে আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার অন্যায় কাজ তোমাদেরকে এমন মহাচ্ছন্ন করে রেখেছে কতক্ষণ, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যারা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কাল্লা সাওফা তা'লামুন, এটা ঠিক নয়, যদি তোমরা এটা বুঝতে শীঘ্রই তোমরা জানতে পারবে তোমার চলাফেরা, তোমার ইনকাম ঠিক ছিল না, অচিরেই জানতে পারবে। কাল্লা সাওফা তা'লামুন, সাওফা শব্দ ব্যবহার করা হয় কোনো জিনিসকে অচিরে তাড়াতাড়ি সেই সামনে আনা, মানে বোঝার জন্য। কাল্লা সাওফা তা'লামুন, অচিরে বুঝতে পারবে। কাল্লা, তোমার চলাফেরা ঠিক ছিল না, তোমার ইনকাম করার রাস্তা ঠিক ছিল না, তোমার গতি ঠিক ছিল না। কাল্লা সাওফা তা'লামুন, বুঝছেন না? অচিরেই তোমরা জানতে পারবে। এটা বেশি দিন লাগে না। একজন মানুষ না 60, 65, 70, 80, এরপরে আর কি 100 তো এখন যায় না। হ্যাঁ সম্মানিত ভাইগণ, তাহলে অচিরেই তোমরা জানতে পারবে যে তোমার চলাফেরাটাই ঠিক ছিল না। কাল্লা সাওফা তা'লামুন, যারা বুঝিয়ে নামাজ পড়ে আর যারা না বুঝিয়ে পড়ে, দুইজনের নামাজ এক জিনিস নয়। এই জন্য যারা কোরআন বুঝিয়ে নামাজ পড়ে সে যখন সেজদা যায়, এই কথাগুলো যখন সেজদায় গিয়ে মেনে নেয়, তার সেজদা আর যারা না বুঝিয়ে নামাজ পড়ে তার সেজদা এক জিনিস নয়। আর যারা কোরআনি আইন চায় এই লোকের সেজদা, আর যারা কোরআনি আইন চায় না এই লোকের সেজদা এক জিনিস নয়। কোরআনি আইন যারা চায়, সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনি আইন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে দায়িত্বশীল ব্যক্তিরা ঘুমাইতে পারে না, ঘুমায় না, ঘুম ধরে না। আর যাদের আল্লাহর ভয় নাই তারা পাহারাদার রাখিয়ে ঘুমায়। সম্মানিত ভাইগণ, কিয়ামতের দিন মুমিনদের সবচাইতে কিছু লোকের বাড়ি কোনটা? না বাড়ি কোনটা? হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে গেল না, মেডিকেল কেন মারা গেল বলে না? ক্লিয়ার কি মারা গেছে? মারা গেছে তো আমাকে কয়া নিয়ে যেতে পারতেন। কারণটা কি? আমরা তো এতগুলো লোক থাকবো না, আমাদের চোখের সামনে মারা গেল, এখানে গোসল করে জানাজা দিয়ে দিতাম। অতক্ষণ আমরা একটু অপেক্ষা করলাম। হয় তা হোক, তারপরে আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই গাইবান্ধা পট্টি বলা হয় যদি কোথায়? এখানে সাতগারা, সবুজ পাড়া। দেখেন আল্লাহ তার মৃত্যুটা, কোরআন শুনতে শুনতে মরে যাওয়া, নামাজের আগে কোরআন শুনতে শুনতে উজু সহকারে আল্লাহর ঘরে, এরকম ভাগ্য কম হয়। আল্লাহ পাক থেকে জান্নাত নসিব করুন। সম্মানিত ভাইয়েরা, এখানে দেখিয়েও কি আমাদের শিক্ষা হয় না? আর এ দুনিয়া, সেই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আরো শোনো। সুম্মা মানে আরো শোনো, অতঃপর আরো শোনো। কাল্লা সাওফা তা'লামুন, আরো শোনো। তোমার ধারণাটা ঠিক না, তোমার চলাফেরা ঠিক না, তোমার ইনকামের রাস্তা ঠিক না, অচিরেই তুমি সেটা ভালো করে বুঝতে পারবে। কোটি কোটি টাকা কামাই করেছো অন্যায় ভাবে,
সম্মানিত ভাইরা, ইমানদারদের সবচাইতে বড় একটা দায়িত্ব, সেটা হলো শয়তানেরা, বদমাইশেরা, চরিত্রহীনেরা যে জায়গাগুলি দখল করে নিয়ে জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে, সেই জায়গাগুলি ইমানদারেরা দখল করে নিয়ে জনগণের শান্তি প্রতিষ্ঠিত করা ইমানের দাবি। ইমানদারদের দাবি এটা। আজকে এই দাবির পক্ষে যারা, তারা জুলুমের শিকার। আজ যারা আদা চুপ করে আছে, এরা বেশ খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, আরাম করতেছে, কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই। আহা, আল্লাহ পাক জানাই দিয়েছেন লোকটা কি মারা গেছে? হ্যাঁ, মানে চেক করার জন্য। আচ্ছা হোক, চেক আপ করার জন্য একটু মেডিকেলে নিয়ে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর আরো শুনে নাও, তোমার চলাফিরে ঠিক নয়। বেকার টাইম পাইছে, বেকার টাইম কি করে মনে কিছু নেন না, সেরকম লোক থাকতেও পারেন। ভাবতে পারেন যে আমাকে দেখি দেখি কইল না, টাচ মোবাইল দিয়ে মানে টাইমটে পাস করতেছে, লুডো খেলাইতেছে, টাইম পাস করা, এই সময়টাকে শয়তানি কাজে অপব্যয় করা। আপনি কি এই সময়টা কোরআনের একটা আয়াত করতে পারলেন না? মোবাইলে কোরআনের একটা আয়াত দেখতে পারলেন না? সেটা বাদ দিয়ে আপনি মোবাইলে এডে করলেন, আপনার কবরে যাওয়ার সাথেই আফসোসের শেষ থাকবে না। কাল্লা সাওফা তা'লামুন, এই কাজটা যে ঠিক করে যাও নাই, এটা আফসোসের শেষ থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জানাই দিয়েছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান। আল্লাহ পাক বলছেন তোমরা নিশ্চয়ই জ্ঞান থাকলে অবশ্যই এটা তোমরা করতে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি জ্ঞান থাকতো তাহলে কাম করতো না, তাহলে বুঝে যায় জ্ঞান নাই। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলছেন তোমরা যেদিন জাহান্নাম স্বচক্ষে দেখবে, জাহান্নাম। মৃত্যুর আগে একজন মুমিন যখন মারা যায়, মৃত্যুর আগে তার সামনে, চোখের সামনে জান্নাত এনে তুলে ধরা হয়। জান্নাত দেখতে দেখতেই মরে। মৃত্যুর সময় যে ফেরেশতারা আসে, আজরাইল সহ, তারা আসিয়ে সালাম বিনিময় করে। মৃত্যুর পরে তার রুহুটাকে বেহেশতি রুমাল দিয়ে, চাদর দিয়ে সবাই নিয়ে প্রশংসার সাথে ইল্লিনে পৌঁছায় দেয়। আর যারা জাহান্নামী, এরা মৃত্যুর আগেই তাদের চোখের সামনে জাহান্নাম এনে তুলে ধরা হয়। জাহান্নাম দেখবে, লাতারাবুন্নাল জাহিম, চোখে দেখবে। আর একটা হলো জাহান্নামের দরজায় যখন যায় তার দাঁড়াবে, এই খুলে দিচ্ছে, এখনই ঢুকতে হবে, আগুন খালি হাতছানি দিচ্ছে। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলছেন তোমরা জাহান্নামকে যেদিন দেখবে, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, পড়েন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন তোমরা যেদিন জাহান্নামকে দেখবে, লাতারাবুন্নাল জাহিম। আবার বলি শুনে নাও, তোমরা তো উহা দেখবেই, তখন তোমাদের চোখ যেটা দেখবে সেদিন একিন পুড়ে হয়ে যাবে। একিনটা সেদিন পুড়ে হয়ে যাবে। হায়রে, এ তো ঠিক। সেই জন্য ইমানদারেরা তাদের সময় তারা অপচয় করে না, বেঈমানেরা করে। বেঈমানেরা করতে করতে টাকা পয়সা এত বেশি হয়, শেষ পর্যন্ত বউ বাচ্চা পর্যন্ত ক্যাসিনো খেলায়। প্রতিবাদ করার লোক আজকে কম। আপনাকে যদি অন্যায়ভাবে, বাজারে যদি কেউ অন্যায়ভাবে আপনার উপরে নির্যাতন চালায়, প্রতিবাদ করার কোনো লোক নেই। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে, কারণ স্বৈর শাসকেরা
আস্তে আস্তে মানুষের অন্তর এত ছোট করে দেয় যারা প্রতিবাদ করার কথা ভুলে যায়। আজকে তো তাই হয়েছে। কিন্তু মানুষ চিরদিন কেউ থাকবে না। বাদশাহ সেকেন্দার বিদায়ের আগে উজিরকে ডাক দিয়ে বলছে যে, উজির, একটা কাজ করবা, আমার মৃত্যুর পরে আমার কাফন যে তুমি পরাইবা, এই কাফনের বাইরে আমার হাত দুখানা রাখবে। এই যে আলেকজান্ডার, যাকে আলাদা নাম থুইছে ওরা, কিন্তু এখানে সেকেন্দার বা ইস্কান্দার। আর আমার যে লাশ বহন করবে, খাটলিতে বহন করবে, তারা হবে ডাক্তার। ডাক্তারকে দিয়ে খাটলিতে বহন করাইবা, চিকিৎসক। আর আমার কবর পর্যন্ত টাকা সিজায় বিছায়া দিবে, টাকার উপর দিয়ে তারা আমার খাটলি নিয়ে লাশ নিয়ে হেঁটে হেঁটে যাবে। দাফন করার পরে এর ব্যাখ্যা চাইছে তার কাছে, যে তোমাকে কি বলছে, এগুলোর কি ব্যাখ্যা? বলছে যে বাদশাহ সেকেন্দার আমাকে ডাক দিয়ে বলছে হাত দুখানা বাইরে রাখার জন্য। তার মানে দুনিয়ার সিং বলা হয়তো তাকে, মানে সিং মানে এই প্রান্ত ওই প্রান্ত কেউ বলছে, ঘটনা ওটা না। মানুষের এই জায়গাটা একটু উঁচু না, আর বাদশাহ সেকেন্দারের এটা দুই জায়গায় একটু উঁচু ছিল, এটা টের পাওয়া যেত। সেই জন্য মানুষ দুই সিংওয়ালা বলতো। এটা বলতো যে হাত দুখানা বাইরে রাখার উদ্দেশ্য এটাই দেখাই দিয়ে গেছে দুনিয়ার মানুষেরা, শোনো, গোটা দুনিয়া শাসন করেছি, এত ধন সম্পদের মালিক আমি, একটা টাকাও কবরে নিয়ে যেতে পারলাম না। আর চিকিৎসক দিয়ে আমার খাটলি বহন করাইবা, তার মানে চিকিৎসার ব্যাপারে আমার টাকা পয়সা কম ছিল না, কোনো চিকিৎসক আমাকে বাঁচাইতে পারল না। আর টাকা পয়সার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, এত টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না। সম্মানিত ভাইগণ, এই জন্য মৃত্যুর সময় বুঝতে পারবে, চোর ঢুকছে, বাঘ ঢুকছে, ঘোড়া খাবে, পিছনে পিছনে চোর ঢুকছে রাত্রে অন্ধকারে, ঘোড়া চুরি করবে। বাঘ মনে করছে মালিক ঢুকছে, ঘোড়ার সাথে টনটনে হয়ে লাইন হয়ে আছে। আর চোর অন্ধকারের মধ্যে হাসতায় কোনটা ঘোড়া একটু ভালো, হাসতায়া দেখে বাঘের গায়ে হাত পাচ্ছে। অন্য অন্য ঘোড়াগুলোর পাশা হয়তো চামড়া নাই, হাড্ডি বেড়া, মেরুদণ্ডের হয়তো যেটি যে গদি বাঁধছে সেটা একটু পশম উঠি যাবা। এই বাঘের গায়ে হাত পাচ্ছে, আগা পাশা মাথা হাসতায়া ধরে কান ধরে টানি বাড়ি করছে, ওর উপরে চড়ছে। বাঘ যে লাভ দিচ্ছে, ফজর পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত দৌড়েছে। রাস্তার যেদিকে বাঘ খালি হ্যান্ডেলটা একটু ঘুরে, বেলা উঠো উঠো ভাব, তুই একজন মানুষ বাইর হয়েছে, চিন্তা করলে আমার পরিশ্রমের ফলটা কি হলে একটু দেখি। কাল্লা নিজে দিয়ে, ওরে আল্লাহ, এ কি রে, এ যখন নামলে আমাকে খেয়ে ফেলবে। এখন মানুষ দেখছে, কি রে তুমি বাঘের পিঠে কেন ভাইরে, আমাকে বাঁচান। তোকে বাঁচাই দিকে আমি মরবো, মর। ফাসাও ফাতারা ইজান কাসাফাল গোবারু আফারা সুনতাহাতার জিলিকা আমহেমারু। জীবনের বাতি যেদিন নিভিয়ে যাবে, সেদিন প্রত্যেকটা মানুষ দেখবে ঘোড়ার উপরে না গাধার উপরে সওয়ার হয়ে কবরে গেলে, তার মানে আল্লাহর আইন না মানুষের আইনের উপরে সওয়ার হয়ে কবরে গেলে, এটা প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবে। সেই জন্য কবি বলছেন, পরপারে যাবার লগ্নে অন্তিম মিনতি আমার, পরপারে যাবার লগ্নে অন্তিম মিনতি আমার, ওহে পুত্র কন্যা স্ত্রী, ওহে ভাই সহোদর। রেখে গেলাম বাড়ি গাড়ি অর্থ করি, পেলাম শূন্য হাত, মিনতি করি ওগো আমার করো মোর মাগফিরাত। আল্লাহর দেয়া অর্থ করি জুগিয়ে দিয়েছি আমি, কদিন পরে স্ত্রী ভুলবে তার প্রিয়তম স্বামী। মরণে আমার আসিবে সবাই
যত আত্মীয় স্বজন, কেহ করবে স্বার্থের ভাগ, কেহ দিবে অশ্রু বিসর্জন। আমি কিন্তু দাঁড়িয়ে দূরে দেখব তোদের খেলা, আফসোস শুধু করেছি ভুল, ফুরিয়ে গেল বেলা। মিনতি করি ওগো আমি আখেরাতের পথগামী, ইতিম হয়ে রইব কবরে, রক্ষক অন্তর্যামী। রুদ্ধ করোনা দ্বার, বাইরে দাঁড়িয়ে আপন জন, তার বিয়োগে হাসছো তুমি, এ কোন আচরণ। সম্মানিত ভাইয়েরা, সেদিন বুঝা যাবে দুনিয়ার সময়ের মূল্য কত। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন। আবার বলি, শুনে নাও, লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম যেদিন দেখবেই, সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আবার বলি, শুনে নাও, তোমরা যেদিন এটা দেখবে, চক্ষু দিয়ে যেদিন দেখবে, সেদিন কিন্তু তোমাদের পুরা হয়ে যাবে। জাহান্নাম সত্য, কবর সত্য, সবে সত্য রে, সবই সত্য। আল্লাহ পাক জানায় দিয়েছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুম্মা লা তুসআলুন্না, সুম্মা মানে অতঃপর। ভালো করে শুনে নাও, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সবচেয়ে বড় নেয়ামত যেগুলি আমাদের কাছে আছে, হাত। এই হাত যদি ছিঁড়ে যায়, কৃত্রিম হাত কি এই হাতের মতো হবে? পা, চোখ, কান, নাক, এত সব সম্পদ আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কদম তুলতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো, হায়াতের জীবন কোন আদর্শের পক্ষে গত করেছো, হিসাব দাও। আদর্শ তো বহু ছিল, কোন আদর্শ? সেটা আল্লাহর না সলিমউদ্দিন না জরিনার না বসিরউদ্দিন? কোন আদর্শের পক্ষে? আন্দাজি খেলে আদর্শ করলে নামাজ কালাম পড়লে হবে না। হ্যাঁ, মোকাবিলায় আপনাকে ময়দানে থাকতে হবে। নামাজ, যে ব্যক্তি অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে জীবনের ভয় পায়, অন্যায়ের মোকাবিলায় ময়দানে কাজ করতে গিয়ে যে ব্যক্তি জীবনের ভয় পায়, জীবনের মায়ায় যায় না, সে ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সম্মানিত ভাইগণ, এই জন্য কিয়ামতের প্রশ্ন হবে, কোন আদর্শের পক্ষে গত করেছে আজকে সেই হিসাব দাও। কোন আদর্শের সিল নিয়া ঘুরছ, আজ সেই হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল দিয়েছি, যৌবনকাল কোন আদর্শের পক্ষে গত করেছে আজকে সেই হিসাব দাও। জওয়ানি শক্তির যৌবনকালের সেজদা, যৌবনকালের সেজদা আর বুড়ে বয়সের সেজদা এক জিনিস না। বুড়ে হ্যাঁ তো এমনি সেজদার গেছে, যৌবনকালের যে সেজদা, জওয়ানি শক্তি যখন আসলো, তখন কোন আদর্শের পক্ষে জওয়ানি শক্তি ব্যয় করেছ। হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে যারা স্থান পাবে, 7 প্রকার ব্যক্তি বা 10 প্রকার, তার মধ্যে 1 প্রকার হলো যৌবনকালে যারা কোরআনী আদর্শের পক্ষে চলে আসছে। যৌবনকাল, জওয়ানি শক্তি থাকতেই কোরআনী আদর্শের পক্ষে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, রঙ্গিলে রসুল লেখছিল ভারতের সদানন্দ। এটা লেখার পরে স্বামী সদানন্দ, আব্দুর রশিদ নামে একজন যুবক ছিল। এই আব্দুর রশিদ মায়ের কাছে গিয়ে বিদায় নিছে, মা আমাকে বিদায় দাও। কেন?
রঙ্গিলা রসুল দেখছে আমি তাকে ছাড়তে পারি না, আমি বসে থাকলে আমার ইমান নিয়ে কবরে যাইতে পারবো না। মা বললে কি করবা, যে আমি তার শিরুচ্ছেদ করে ফেলবো। মা তাকে জড়ায় ধরে বলছে, বাবারে আমি তোমাকে বিদায় দিলাম, দোয়া করলাম তুমি যা কাজ যেন করো, কিন্তু আমি জানি তুমি যখন এই কাজ করবা তুমি তার দুনিয়ায় থাকবে না, বিদায় হয়ে যাবা, শহীদ হয়ে যাবা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন উঠবা ক্ষতবিক্ষত দেহ নিয়া, তোমাকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমার এই অবস্থা কেন, আমি তোমার কাছে একটাই আবেদন রাখতেছি, দাবি করতেছি, বাবারে আমি একটু দূরে দাঁড়িয়ে থাকবো, বাবা সেই সময় আল্লাহকে দেখিয়ে একটু দেখাই দিও যে আমার মা হও। মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। এবার ওস্তাদের কাছে বিদায় নিতে গেছে, ওস্তাজি হুজুর আমি চলে যাচ্ছি, এই ঘটনা। ওস্তাদ তারে কোলে জড়ায় ধরে বলছে, বুকে জড়ায় নিয়ে, বাবারে আমার জীবন ধন্য হবে, তুমি যাও, আমি তো বাধা দিতে পারি না, যাও, কিন্তু তুমি তো থাকবে না, তুমি যখন চলে যাবা আখেরাতের ময়দানে আল্লাহর দরবারে উঠে হিসাব দিতে গিয়ে একটু দেখাই দিয়ে যে আল্লাহ আমার ওস্তাদ হ। ওইখানে একটা মালা নিয়ে গেছি, একটা মালা নিয়ে ওনাকে বলছে, আপনি কি এই বই লিখছেন? বলে হ্যাঁ, আমি আপনাকে মালা উপহার দেওয়ার জন্য আসছি এই নামে, কাল্লাটা আপনি আগান, আমি পড়াই দেবো। যেই আগাইছে মালা ফেলাই দিয়ে পকেট থেকে চাকু মানে ছুরি বাড়ি করে খস করে কাটে তুলতে ধরেছে। এই অবস্থায় পড়ে গেছে, ধরে নিয়ে গেছে। তখন বাংলার বাঘ বলা হয় কাকে না? হ্যাঁ, ইনি ছিলেন অ্যাডভোকেট। এই লোক বলছে ওই ছেলের কাছে দেখা করে, বাবারে তোমাকে তো এই কাজের সময় কেউ দেখে নাই, তুমি শুধু বলবা যে সাক্ষী হাজির করো, এই কথাটা বললেই আমি তোমার পক্ষে কথা বলবো। তখন বলছে, চাচা এই কথা আমি বলতে পারবো না, কারণ গত রাত্রে আল্লাহর রসুল এসে আমাকে কোলে উঠায় নিয়ে আমাকে আদর করেছে, তার মানে আমি রসুলের কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আর আমার দেরি হবে না, আর আমি এই কথা বলতে পারবো না। সম্মানিত ভাইগণ, আজকে রসুলের বিরুদ্ধে কত কিছু হয়, রসুলের আদর্শের বিরুদ্ধে কত নোংরা কথা হয়, মুসলমানের অন্তর জাগে। সেই জন্য আসুন সম্মানিত ভাইগণ, কোরআনের পক্ষে চলে আসুন। এই যে চলে গেল সামনে, আমারও কখন যেতে হবে। আপনাদের কাছে গত